গুড মর্নিং সবাইকে। আজকে প্রায় দুদিন পর আমি কিন্তু খেলতে যাচ্ছি, কারণ আমার যেহেতু একদিন পরপর ভিডিও আসে, তো আমি গত দুদিন আমি ভিডিও করতে পারিনি, আর গত দুদিন আমি খেলতেও যেতে পারিনি। এখান থেকে সোজা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সেই স্কুল। আমরা যেই মাঠে প্রতিদিন খেলি, এটা হচ্ছে সেই স্কুলের অর্ধেকটা অংশ। ফাইনালি এখন মাঠে আমি সবার লাস্টে যাচ্ছি, অর্ধেক মানুষ চলে গেছে মাঠে। এখনও খেলা স্টার্ট হয়নি। আমাকে প্রায় 15 থেকে 16টা ফোন করেছে, আমি ফোনও ধরতে পারিনি। আমার বাড়িতে এসে ডাকতেও গেছিলাম, আমি উঠতেও পারিনি। তো আমাদের মাঠে এখন স্টার্ট হয়ে গেছে খেলা। এত লোক এখানে খেলে, একটা টিম, দুটো টিম, আমাদের মাঝখানে একটা, 3টে টিম। আর এখানে এসব মানুষরা এখন সকালের মর্নিং ওয়াক করছে। আর আমাদের ফার্স্ট বল স্টার্ট হবে। এটা হচ্ছে আমাদের টিম ব্যাটিংয়ে এখন। সলিড প্লে ভাই। ফার্স্ট বল, শর্ট রান নিয়ে খেলো ভাই। গুড শট। তুই আমায় ফোন করেছিলি তো অনেকবার, তখন ঘুমাচ্ছিলাম। শট নিয়ে খেল, শট নিয়ে খেল। জেলি বলতে এরকমই ভাই, পরিষ্কার কথা। ভাই দেখতে তো পেঁচার মতো করবি। এই পেঁচাই দেখবি লক্ষ্মী ঠাকুরের বাহন। আমি বলছি আমাকে পেঁচার মতো দেখতে, বলছে লক্ষ্মী ঠাকুরের বাহন। এবার আমি কি বলবো? ইঁদুর বলবো, তারপরে বলবো যে গণেশের বাহন। সো গাইস, খেলা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এখান থেকে যাওয়ার আগে রুটি কিনবো এখন। এই রুটিটা খাওয়া অভ্যাস হয়ে যাচ্ছে। তো এই দোকানটা থেকে এখন রুটি নেবো সামনে। চল দাঁড়া। তো এখানে রুটি নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে। আজকে এটা হচ্ছে উঠবে 55 তলা। আমাদের ওখানে যেমন রাস্তা কেটে পাইপ গেছে, এখানে কিন্তু এখনো সেই ব্যবস্থাটা দেখছি আসেনি এখনো। এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, মল্লিকপুরের পরিবেশ। পুরো ধীরে গেছে। কি এখন গিয়ে দোকান খুলবি? তো এখন ব্যাগ নিয়ে কি করছিস? এটা রাখবি ভাই, এটা হবে, এটাই তোর হেভি প্রফেশনাল বেটি। আবার তেলও পড়াচ্ছি রে তোর জন্য। চল 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 চল। তো এই চলো, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। চা রুটি খেয়ে নিয়েছি আমি। এই প্লেট এখানে পড়ে রয়েছে ফাঁকা। একটা মানুষের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। মা আমাকে এই কথাটা বারবার বলেছে যে তুই একটা প্রফেশনে রয়েছিস, তুই আরেকটা কিছু করতে যাচ্ছিস, আরেকটা কাজ করতে যাচ্ছিস। এই যে সকালবেলা উঠে খেলতে যাচ্ছি, তো এই জিনিসটা আমার শরীরের লোড আর নিতে পারছে না। দিনের পর দিন আমার ঘুম কম হচ্ছে, আর আমার চোখ মুখের অবস্থা, শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি রান্না করছো আজকে মা? আর হলে কমপ্লিট করো, ঠিক আছে। এই যে কালকে এখানে আমাকে মুড়ি দিয়েছিল টিফিনে, আমি খেতেও পারিনি। যেমন দিয়েছিল তেমনই এরম পড়ে রয়েছে। অনুরাজ লেবু দেবে আমাকে? এটা কি ডাল দিয়ে খাবো? কন্টিনিউ দাঁড়িয়ে থাকার কারণে পায়ের এই গোড়ালিগুলো পুরো একদম যন্ত্রণা করছে, পুরো এখান থেকে আর এই নিতে। একদিনে এতটা অবস্থা খারাপ হয়ে গেছে আমার, যেহেতু রাত্রি 10টার সময় করে বেরোতে হচ্ছে, আর ট্রেনটা পাচ্ছি না। 10টা 10-এর ট্রেনটা এই কদিন আমি পাচ্ছি না, এই 2-3 দিন হচ্ছে। তার জন্য সেই 10টা 40-এর ট্রেনটা ধরছি, আর বাইরে ঢুকতে ঢুকতে এত রাত্রি হয়ে যাচ্ছে। তারপরে এসে আর কি ভিডিও বানাবো বলতো? তবুও আমি চেষ্টা করছি ভিডিও বানানো। এই ভিডিওটা যখন আমি পোস্ট করব, তখন হয়তো মা থাকবে না বাড়িতে। ভাগ্নের এই ডলটা একদম নোংরা হয়ে গেছিল। মা পুরো এটাকে ভালো করে ধুয়ে ধুয়ে আবার শুকিয়ে আবার এখানে ডিসপ্লেতে রেখে দিয়েছে। ডিমগুলো এখন কত করে নিচ্ছে মা? ছোট ছোট ডিম কেন? আমি তো ওই বিহারি দোকানটা থেকেই নিয়ে আসি। খেলতে গেছি বুঝলে মা, ব্যাট করতে পারছি না, ঘুম পাচ্ছে এত আমার, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছি, এরকম অবস্থা। সাইকেলটা কিন্তু আমাকে অনেক উপকার করে দিয়েছে। এই লকডাউনের সময় কিনেছিলাম, পার ডে 60 কিলোমিটার টানা 2 বছর আমি এই সাইকেলটা নিয়ে যাতায়াত করেছি। এর আগে ছিল হচ্ছে অন্য একটা সাইকেল, এরই মতো, বাট এতটা হাইটের নয়, এতটা বড় নয়। এই সাইকেলটা চালিয়ে আমি 6 মাস মতো লকডাউনের সময় ডিউটি দিতাম। অর্ধেক রাস্তাতেই চেন পড়ে যেত, রাস্তায় সাইকেলের চেন তুলতে হতো, আবার বাড়ি আসতে হতো। এরকমভাবে মাস 6 গেছে। ব্রেকের প্রবলেম চলছিল সাইকেলটার মধ্যে, বাধ্যতামূলক
আর ইচ্ছা ছিল আমার অনেক দিনের এই ধরনের একটা সাইকেল কেনার। মা আমাকে অনেক বলেছিল এত টাকা খরচা করিস না। এই সাইকেলটার পেছনে আমার প্রায় 24,000 টাকা চলে গেছে টানা। আজকে নিয়ে 3-3.5 বছর হচ্ছে এই সাইকেলটা আমি একবারও সার্ভিস করাইনি। বোঝাই যায় না যে এই সাইকেলটা 3 বছর হয়ে গেছে। শুধু একটুখানি পরিষ্কার করতে হবে, ওয়াশ করতে হবে, হালকা তেল ফেল দিতে হবে। প্রথম এই সাইকেলটাকে আমি অনেক যত্ন করতাম। প্রত্যেক দিন ডিউটি করে আসার পর একে প্রত্যেক দিন ধুতাম, পলিশ করতাম, অনেক কিছু সাজ সরঞ্জাম কিনেছিলাম মেনটেন করার জন্য। তারপরে আস্তে আস্তে যখন ট্রেন চালু হয়ে গেল তখন ট্রেনে করে যাওয়া শুরু করলাম। তারপরে ওকে আর ধরা হয় না, একে মেনটেনও করা হয় না। চৈত্র সেলের আজকে হচ্ছে লাস্ট দিন, তার জন্য এখন প্রচুর ভিড় মার্কেটের ভেতরে। আমরা হচ্ছে আউটসাইড দিয়ে যাচ্ছি এখান থেকে। খানা খা রা খিলা খিলা এ চল, তিনটে প্লেট খাওয়াবি কি? হ্যাঁ খাওয়াবি 3টে প্লেট? গাইস দেখো এখানে হচ্ছে ফুটপাথের উপর ভিড়টা দেখো কিরকম। ফুল চৈত্র সেলের মার্কেট এখানে। চলো এখন যাচ্ছি বাড়ির দিকে। এই হচ্ছে আমাদের মল্লিকপুর, যেখানে হচ্ছে ঈদের প্রোগ্রাম। এই হচ্ছে সামনে লাইটিংটা হচ্ছে এখানেই শেষ। এরপরে আর লাইটিং করেনি, শুধু জাস্ট এখানে মাইকটা ওই দিকে করেছে এরা। লাইফে চলার পথে নিজের মনের মানুষ যখন অভিমান করে, তার মানে তুমি ভাববে তোমার কাছের মানুষটা অনেক তোমাকে ভালোবাসে। অনেক কষ্ট হচ্ছে। সেই সকাল 9টায় বেরিয়েছি আর এখন বাজে 11:40 আজকে। আপাতত রাস্তাটাকে ঠিক এইভাবে করে রেখে দিয়েছে। বাকি কাজটা কবে হবে আপাতত কোনো সন্ধান নেই, কোনো খোঁজ নেই, কোনো কথা নেই। বলা হয়েছে হবে। প্যান্টটা আজকে ডিউটি করছি এরকমভাবে বসেছি আর পরপার করে ছিঁড়ে গেছে এরকম জায়গায়। এই প্যান্টটা এতটা মতো কেটে গেছে, তো ওইভাবে রিভিউ করে আমি ডিউটি করবো এই প্যান্ট পরে? তোমার মাথা ফাথা খারাপ হয়ে গেছে। আমি আজকে কিরমে ছিলাম আমি জানি। কখন ছিঁড়েছে আমি বুঝতে পারিনি, জানো তো, সকালের দিকেই ছিঁড়েছে। হ্যাঁ সকালে দুপুরের দিকে ছিঁড়েছে। আমি টের পেয়েছি কখন, সন্ধেবেলা, তখন 6টা বাজে। বোঝা তো এরমভাবে রয়েছে বুঝতে পারবে না। যখন আমি নর্মাল এরকম ফ্লেক্সিবল হচ্ছি তখন বুঝতে পারবে। স্টোরের মধ্যে তো ছোটো বড়ো সবাই আছে, কিন্তু খেয়াল করেনি, এটাই আমার ভাগ্য ভালো। আমার চোখেই পড়েছে, আমি ফিল করেছি বলে বুঝতে পেরেছি। তো এই প্যান্টটা এবার বাতিল করতে হবে। অনেক বছর দিয়ে দিয়েছে সার্ভিস, প্রায় 2.5 বছর মতো দিয়েছে। এই জাস্ট ঘরে ঢুকলাম আর এখন থেকে গা হাত পা ব্যথা শুরু। মনে হচ্ছে যেন বিছানার মধ্যে এক্ষুনি শুয়ে পড়ি আমি, কিন্তু ঘুমও আসবে না। ফট করে গরমটা পড়েছে আবার। আজকে ভালো রোদ্দুর দিয়েছে সারাদিন, তাই না? ভালো রোদ্দুর ছিল। তো এখন এই হাত পা ধোবো, হাত পা ধুয়ে এক্ষুনি রেস্ট নেবো। হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যন্ত্রণা একদম ফেটে যাচ্ছে আমার। মৌসুমি লেবু কখন নিয়ে এসছো আমাদের? তোমাকে দিয়েছে না, তুমি নিয়ে চলে এসছো। এই যে মা এখানে বানিয়েছে সাবু। চামচ দাও না, দাও। তো গাইস আমি কালকে মাকে বলেছিলাম, যেহেতু আজকে নীল ষষ্ঠী ছিল আর মা বলেছিল উপোস করবে, আর আমাদের হচ্ছে আজকে দুপুরে নিরামিষই খাওয়া হয়েছে। আর মাকে আমি বলেছিলাম যে আমার জন্য একটু সাবু রেখো। তো মা কিন্তু আমার জন্য সাবুটা রেখেছে। কী কী দিয়েছো সাবুর মধ্যে মা? আর ব্যাস, আর কিছু না। তো যাই হোক, সাবুটা ঠিক এরকম দেখতে হয়েছে, যেটা আমি এখন খাবো। আর রাতে কি করবে? পরোটা। কিন্তু তাহলে আমি যদি সাবু খাই তাহলে কিন্তু পরোটা আমি ম্যাক্সিমাম 2টো খাবো, ঠিক আছে? তুমি খাবে না? তাহলে এই ব্যাগটা তোমাকে দিল শেষ পর্যন্ত গিফট। তো এখন থেকে গোছাগুছি করছো কেন? এই ব্যাগটা ভালো ব্যাগ, কিন্তু এই ব্যাগটা এর তুলনায় দেখতে ভালো, সফিস্টিকেট দেখতে এটা ব্রাউন কালারের ব্যাগটা। আর বিশেষ করে এই যে পয়েন্ট করে লেখাগুলো আছে তার জন্য বেশি ভালো লাগছে, তাই না? তুমি কি এখন থেকে সব সেট আপ করে রাখছো? পাগল আছো নাকি? তোমার এখনো তো বাকি আছে গো। বাহ, লাইফে প্রথমবার 3 বোন মিলে কোথাও যাচ্ছ। এটা এর আগে লাস্ট কবে হয়েছিল তোমাদের? কেন? এই সেই ছোলাটা না যেটা আমি দেখছিলাম, নরম হয়ে গেছে তো। হ্যাঁ ছোলাটা নরম। আমি 1-2 পিস খেয়েছিলাম এখান থেকে। 260 টাকা মতো এরকম কিছু একটা নিয়েছিল। এই ব্যাগটা আমি নিয়ে এসেছিলাম আজ থেকে প্রায় 4 বছর হয়ে গেছে, তাই না মা? এটা নিয়ে এসেছিলাম হচ্ছে সিলেদার্স থেকে।
তো আমি যখন নিউ মার্কেটে রিভিউ করতাম তখন এই ব্যাগটা সিলেদাস থেকে নিয়ে এসেছিলাম। এই ব্যাগটা নিয়েছিল মাত্র 260 টাকা। এটা হচ্ছে টুকরো টুকরো লেদার দিয়ে বানানো হয়েছে। পুরো ব্যাগটা কিন্তু একটা লেদার দিয়ে তৈরি নয়, এই একটা পার্ট স্টিচ করেছে, স্টিচ করে টোটাল কালার ম্যাচ করে বানানো হয়েছে ব্যাগটাকে। 3টে রুটি খাবো না মা, তুলে নিয়ে যাও। এই লেভেলের ঘুম পাচ্ছে আমার এখন। সো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আমার। আর মা হচ্ছে অলরেডি শুয়ে পড়েছে পাশের ঘরে। প্রায় 12টা ছুঁই বাজতে যায় এখন। আশা করি আজকে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর একটু পাশে থেকো, সাপোর্ট করো। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।